নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি বানাবো দুধ আর চালের পায়েস। রাজকীয় স্বাদের চালের পায়েস তৈরি করার জন্য সুগন্ধি চাল নিতে হবে। চাল যত ভালো হবে পায়েস কিন্তু সুন্দর হবে। আর দুধের পরিমাণটা বেশি পরিমাণ থাকলেই পায়েসটা যে কেউ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। এখানে 300 গ্রাম চাল আছে। 300 গ্রাম চালের পায়েস করার জন্য গুঁড়ো দুধ 600 গ্রাম দরকার। আর আমি যেহেতু আজকে গুঁড়ো দুধে করছি না, আমি লিকুইড দুধে করছি। আমার এখানে আছে 1.5 লিটার দুধ। আর দুধটা আমার কম থাকার জন্য আমি এখানে মিল্ক মেড নিয়েছি। এই দুধটা কম থাকার জন্য মিল্ক মেড দিলে তখন কি হয়, পায়েসটা সুন্দর হয়ে যায়। আর যদি না মিল্ক মেড থাকে তাহলে এখানে 4 লিটার দুধ দরকার। এবারে চালটাকে আমি ধুয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবারে দুধের মধ্যে চালগুলো দিয়ে দিব। ঘন ঘন এভাবে খুন্তি দিয়ে লাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবারে দিয়ে দেবো 4-5টা এলাচ ছড়ে নিয়েছি, দিয়ে দেবো। চালে আর দুধে আমি আধ ঘন্টা ফুটিয়ে নিয়েছি, আর চালটা সুন্দরভাবে গলেও গেছে। এই অবস্থায় আমি আর এতে কোনো জল বা কিছুই দেবো না, দিয়ে দিব মিছরি। মিছরি আমি এখানে নিয়েছি 300 গ্রাম। এবার মিষ্টিটা যে যার কম বেশি তোমরা করে নিতে পারবে। এই মিছরিটা যখন গলে যাবে অনেকটাই জল হয়ে যাবে। আমি এবারে কিছুটা মিল্ক মেড দিয়ে দিব। মিল্ক মেডটা দিয়ে ভালো করে এরকম গুলিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম। পায়েসটা তৈরি হয়ে গেছে, এবারে আমি কড়াটাকে নামিয়ে নেব। পায়েসটা তো তৈরি হয়ে গেছে, আর পায়েসটা একটুক্ষণ রেখে দেওয়ার জন্য কতটা ঘন হয়ে গেছে। কম ঘন পায়েস খেতে খুব ভালো লাগবে। এবারে আমি একটা জামবাটির মধ্যে তুলে নেব। আর এতে মিল্ক মেডটা দিয়েছি। মিল্ক মেডটা দেওয়ার জন্য এই যে বেশ পায়েসটা কত সুন্দর ক্ষীর একটা কালার চলে আসছে। কাজু বাদাম আর কিশমিশ আমি আগেই পায়েসে কিছুটা দিয়েছি, সেটা ভেতরের মধ্যে আছে। আর ওপরটায় আমি আরেকটু সাজিয়ে দেব। তো বন্ধুরা, পায়েসটা তো কমপ্লিট হয়ে গেছে। আর পায়েসটা আজকে আমি খাবো না, আজ আমার ছেলে খাবে। ছেলে খেয়ে দেখি কি বলে। পায়েস হয়ে গেছে? হ্যাঁ, বাহ, একদম তৈরিও তো বেড়ে রেখেছো। বেশ, দুপুর থেকে একটু মন হয়েছিল পায়েসটা খাবো। দুপুর থেকেই মন হচ্ছে। আজকে কিন্তু দুপুর থেকেই মন হয়েছিল যে পায়েস খাবো পায়েস খাবো। পায়েসটাও তৈরি হয়ে গেছে, আর একদম মানে সেই দুপুরে হয়েছিল তো, এখন 1-2 ঘন্টা হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। আর খেয়ে দেখি এবার কেমন লেগেছে। খাবার একদম উপযুক্ত। বন্ধুরা, কথা একদম বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এইভাবে একবার যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে সত্যি কতটা দারুণ লাগছে পায়েসটা। একটা যে মিষ্টি, তারপর একটা যে বেশ ঘনত্বটা। আর আমার সবথেকে ভালো লাগছে কি জানো তো, ওই মিল্ক মেডটা যে দিয়েছিল না, বেশ এটা গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে। সত্যি রাজকীয় স্বাদ একদম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ধরনের মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।